আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আজকে তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমার আপনজন আমার ভিউয়ার সবার কাছে আজকে রান্নাটা ভালো লাগবো। এত স্বাদ করিয়া রান্না করছি, তো সবাই পাশে থাকা দেখবা ফুলকপি কিভাবে নিরামিষ রান্না করলাম আমার মেয়ের লাগি। হাঁড়িতে বিসমিল্লাহির রহমানির রাহিম তেল দিছিলাম, ফুলকপিটা খাটিয়া নিমু আর ভিজাইয়া রাখমু। হাঁড়িতে তেল দেওয়ার পরে কি দিছি, পাঁচফোড়ন দিছি, আস্ত জিরা বাখর দিছি, তেজপাতা দিছি, আর কিতা খালে জিরা দিছি, আর কিতা দিছি মাস্টার সিড কটা। তো ওগুলারে বাইজিয়া দুই তিনটা রসুনের কুয়া খাটিয়া দিমু। তারপরে বয়েল করা পেঁয়াজ দিমু, তারপরে পরিমাণ মতো লবণ দিমু। ওগুলারে বাজার পরে মশলা কিতা দিমু তা তোমাদের সাথে শেয়ার করছি, দেখবাই। অল্প কিছু মরিচ গুঁড়ো দিছি, আর দিছি হলুদ গুঁড়ো, আর তারপরে দিছি ধনিয়া গুঁড়ো, আর দিছি খারি পাউডার। ওগুলারে কি করলাম পাশে থাকলে দেখবা। তো সুন্দর করিয়া তো বাই বই নকল কথা হইতাম পারি না, আর ভিডিও এডিট করি যে একটা ইটার মাঝে মাত তুইয়া যায়গি মাত আরও কত খানো, বুঝছো নি? এটা চিনি না রে বাই বই নকল। তো আশা করি তোমরা গেছে আমার রান্না গরুয়া ডেইলি খাজ ওগুলা ভালো লাগবো। আর তার সাথে আজকে গড়টা পরিষ্কার করে হইব, তাও তোমরা দেখবা এলোমেলো আছে। আরও কিছু আছে বাহিরের গাছগাছালি, খদুর গাছ, মরিচ গাছ আমার নাতি কিনে আনের, এইবার গার্ডেনিং করতো। তো নানির তো আর এত সময় নাই, নাতির শখ উঠছে খদুর গাছ লাগাইতো নানির লাগি, লেটুস গাছ, কত কিছু কারট স্ট্রবেরি সব তা আগ্রহ করে। তাও তোমরা সাথে দেখাইমু, এত সুন্দর করে দেখাইতাম পারতাম নাই। বাহিরে আসে একটু দেখবাই। আর আমার লিজাবনির দেওয়া বিসি সুটকি ওগুলা শুকাইরাম আস্তে আস্তে। তো জিকাইতাম মনে থাকে না তোমরা কিতা হরায় সকল বালা আসনি। আল্লাহর রহমতে আমি একটু সুস্থ আছি। তো সুস্থ হইলেও অনেকগুলা চেক আপ আমার রইয়া গেছে। তারা করতে আছে, ক্যামেরা ঢুকাই লইব ভিতরে, দেখব কত ধরনের অসুবিধা হইছে। তার জন্য দেখি আল্লাহ কি করে, হয়তো হায়াত থাকলে বাস মুসবার দোয়ায়, বাচ্চা কাচ্চার দোয়ায় কয়দিন যদি বাঁচিতে আল্লাহর নাম আরও কিছু লইতে পারবো। তো আজকে আর ভিডিওর মাঝে এত সুন্দর করিয়া খালার উলার এড করতাম পারছি না, খুবই বিজি গড়ের খাজ আর সব কিছু গুছানি তার জন্য। তো আমরা যে ভাই বোন হল আছি এই প্ল্যাটফর্মে, তো আমরার মাঝে তো অনেক হিংসা নিয়ে আমরা বসবাস করলাম। তো দেখরা ফুলকপিরে খাইটিয়া ভিজাইয়া রাখলাম, অনেক ফুকা থাকে মাঝে মধ্যে, সমজিল কালাখান কিতা গ্রিনর ফ্লাই থাকে গিয়া। তো খাইটিয়া ভিজাইয়া রাখলাম, যদি ফুকা টুকা থাকে বাহির হইব। কাটার সময় তো ভালো করে দেখলাম ফুকা উকা নাই। আর মশলাটা ভালো করে খসিয়ে নিলাম, তারপর অল্প পানি দিলাম, আর বারো মশলারে ভালো করে খসিয়ে নিমু, আর ফুলকপিগুলা ধুইয়া দিয়া দিমু। তো অফ ক্যামেরায় কিছু কিছু জিনিস করছি, আর কিছু কিছু জিনিস তোমরা রে ক্যামেরার মাঝে দরিয়া তুলতাম পারছি, কারণ নাড়াচাড়া করতে হাতের মাঝে ফোন নিয়া আর বেশি তরকারি হইলে নাড়াচাড়া করতে খুবই কষ্ট লাগে। হাড়ি দৌড় দেয়, বুঝছো নি? হাড়ি দৌড় মারি যায় কি। তো অফ ক্যামেরায়ও কিছু কিছু জিনিস করছি। আসলে বুঝবা আমার ভাই বোন যারা রান্না বাড়া করেন তারা অবশ্যই জানবা যে রান্না বাড়া করতে এক হাত দিয়া হাড়ি পাতিল দরিয়া নাড়াচাড়া যায় না। তবু শহর মাঝে তোমরা সাথে ভিডিও করিয়া এডিট করি। তো ফুলকপি নিরামিষ আমার মেয়ে লাগে রান্না করলাম,
কইসলাম আলু দিতাম, তো আমার মায়া কইলা না মা আলু দিও না, আজকে খালি ফুলকপি রান্না করো। ও রুটি দিয়া ফুলকপি নিরামিষ খাইবা, আর আছে স্প্যানিশের শাক, আর আমার আছে মূলার তরকারি শুটকি দিয়া, যে গজার মাছের শুটকি দিয়া আর শীতল দিয়া মূলা রাঁধছিলাম, আমার লিজাই দিছিলা। তো তার তোমরা সাথে শেয়ার করতাম পারছি না রেসিপি, অবশ্যই পরবর্তীতে শেয়ার করমু আশা রাখছি। তো আমার আছে আজকে লউয়েরি তরকারি আর কিতা মূলা দিয়া শুটকি দিয়া। তো ফুলকপি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া অল্প কিছু পানি দিছিলাম, দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখছি, আর নাড়াচাড়া করছি অল্প অফ ক্যামেরায়। তারপরে আর বাড়াইলাম, দেখি ফুলকপিগুলা কতটুকু সিদ্ধ হয়েছে। ঘরের ভিতরে থাকিয়া ভিডিওর মাঝে বয়স দিই, তবুও বাহিরের যে অ্যাম্বুলেন্স পুলিশের সাইরনগুলা ওগুলা ভিডিওর মাঝে ঢুকে, কারণ মেন রোড তো আমার ঘরের পাশে, আর তার জন্য ওইদিকে গাড়ি যাতায়াত করে, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, মানুষেরও মাতামাতি। তো উন্ডোর থাকলেও মাঝে মধ্যে গরমের জন্য দরজা জানালা খোলা, আর বৈশা বৈশা ভিডিওত বয়স দেই, আর কিছু মানুষের কথাবার্তা উঠিয়া যায়। তো অবশ্যই মাইন্ড করবা না, কেউ বুঝিয়া নিবা, কারণ রাস্তায় ঘরের সামনে দিয়া মানুষ হাঁটাহাঁটি করে, চলাচল করে, আমি তো ঘরের ভিতরে বয়স দিলেও মানুষের কথাগুলা উঠিয়া যায় ভিডিওর মাঝে। আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা নাই ভাই বোন নকল, দেখরা আমার পরিমাণ মতো এখন ফুলকপির মাঝে জোল দিলাম, আর বাখর পাতা দিতে আজকে বইলা গেছিলাম, তার বাখর পাতা দিলাম না। আমার মেয়ে এত পছন্দ করে না বাখর পাতা, দিলে খায় অবশ্যই, আর এত তাই খাইস নাই। যাই হোক, আমার মূলা দিয়া শুটকি দিয়া কিভাবে রান্না করছি দেখছেন, খুবই মজাদার। আর পরবর্তী অপেক্ষা করবা যে রঙ্গিলার মূলা শুটকি তরকারি রান্না দেখবার লাগে। তো ফুলকপি নিরামিষ হইল, আর আমি সকালে কিতা নাস্তা করছি তাও তোমাদের সাথে শেয়ার করমু। 2 টুকরা ব্রেড রে টোস্ট করিয়া বাটার লাগাইয়া জাম লাগাইয়া খাইমু, আর একটা কলা আর 1 কাপ চা, কলা মানে বেনানা। তো আমার ফুলকপির তরকারি কিতা বক বক করে উতরাইয়া যার, তারপরে আমি চুলার গ্যাস বন্ধ করি লাইমু। আর মূলার তরকারিও হইয়া গেছে শুটকি দিয়া, আর ওখানোর ডালা আমি বিচি নিয়া বাহিরে শুকাইতাম দিমু, এই যে বিচিগুলা রাখছি তো বাহিরে শুকাইবার জন্য দিমু, একটু রৌদ্র উঠে, আর বিচিগুলারে 2-3 দিন শুকাইতে হইব। যাই হোক, কেমন লাগলো কইবাই, আর সমান কথা হয়তো বারবার ভিডিওর মাঝে উঠে, কারণ বুঝিয়া নিবাই আমার ভাই বোন হলে যে রঙ্গিলা আফা তো আমরার বয়স্ক মানুষ, আগের দিনের মানুষ, জীবনেও এই ভিডিও এগুলা করছি না, আর এখন আইছি, আর আইয়া তা চিনিও না তেমন সুন্দর করিয়া খাটাইয়া কুটাইয়া যে দুনিয়াদারির কিছু গল্প টল্প শেয়ার করুম, মাঝে মধ্যে কিছু সরমও করে গিয়া, যে গরুয়া গল্প এগুলা কিতা শেয়ার করতে, সবার জীবনের সবার লাইফও অনেক কিছু দুর্ঘটনা ঘটে। তো এই দুর্ঘটনা ঘটার এগুলা শেয়ার করিয়া কিতা ফায়দা পাইমু তাও কিছু বুঝি না, মাঝে মধ্যে তো বক বক করি। জীবনটা তো এমন, আমরা চলতেও হইব গিয়া, আমরা আগের মানুষ তো আমরা জীবনটা অনেক কষ্ট করছিল গিয়া, এখন হইছে এক বাড়ি এক ফাটানি হয়ে যায়, বুঝছো নি, যে স্বামী স্ত্রীও ঝগড়া করুন, আজকে বিয়া কালকে ডিভোর্স, কিন্তু আমরা 40 বছর 50 বছর হই যার ঝগড়া ফসাদ করিয়া অতবর ডিভোর্সও বিভোর্স হইতা যাই না। আগর মানুষ সকল কষ্ট করিয়া চাইন যে মানুষ সহিত বাচ্চা কাচ্চারে নিয়া চলিয়া খাইলি তা দুনিয়াদারি, কারণ ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কিছু এফেক্ট হয়, বাচ্চা কাচ্চার কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়া, কারণ বাচ্চা কাচ্চা যদি দেখে মা বাবা একসাথে নাই, তারা ব্রেইনও অনেক ধরনের পোকামাকড়ের মতন কিছু ভাইরাস ঢুকিয়া যায়, বুঝতে পারছো নি ভাই বোন নকল। তবু তো আমরা মানুষ না নিয়া সহ্য না করতে পারিও অনেক কিছু করি। ও দেখরা আমার নাতিয়া গাছ গাছালি কি সুন্দর রইরে আনরা কিনিয়া, আর আন্যা রইরে, আর ওখানে আমার মেয়ে কিতা করে সারা গড়ে পরিষ্কার করে। আমার নাতি একটু বাহিরে গেছে, গড়ে থাকলে তো আর এগুলা সাফ পরিষ্কার করা যায় না, এত দৌড়াদৌড়ি লাগায়। তা আমার মেয়ে যে বেবি বাচ্চা তান তো ডেইলি প্রত্যেক সপ্তাহ আস্তা গড়ে ক্লিন করা লাগে, আর আমি ওগুলা হাঁড়ি পাতিল সকালে উঠিয়া কিছু তরকারি পুরানা আসিল, তো ছোটো ছোটো হাঁড়িতে নিলাম, আর বড় বড় হাঁড়িগুলা কি করলাম পরিষ্কার করিয়া নিলাম।
আর কিছু ক্লিন করিয়া দিলাম যে আমার মেয়ে তো পরিষ্কার করতো, তো কিছু যদি টাইডি করিয়া দিই তাইর হেল্প হইব গিয়া। তার সাথে আর এক কাপ চাও বানাইয়া নিলাম যে পেটো খিদা লাগিয়া যার রান্না করতে করতে। আর ওগুলা গুছাইতে গুছাইতে আর ওখানো কিতা দেখি খদুর গাছ 3টা আমার মেয়ে আনছে, তাই বাপে আনছেন গিয়া। আসলে আমার মেয়ের লগে আসলো গিয়া, আমার মেয়েরে তো তারা ঠগিয়া লাগবো, তো তাই বাপ যাইন লগে। তো কইবা ধরো বেটা 1 টাকা কমাইয়া দিলা, ওইটা করিও না গিয়া, কইয়া কইয়া লইয়া আইন ওগুলা। তো আমরা আগর মানুষ, আমরা বুঝি 1 টাকা কমাইলেও আমরা জান বাঁচবো, বুঝছেন না নি গিয়া। যাই হোক, এখন শিমর বিচি ওগুলা দিলাম আর বেলফইর আচার ওগুলারে বাহিরে থইলাম। তারপরে বিচিগুলার জন্য খাসের একটা বইয়ম বড় বাহির করমু, ওটারে দইমু। আমার ছোটো মেয়ে অনেকগুলা জার দেয় আমার, এনে বড় বড়। আসলে তার দামও অনেক কিছু, 10 পাউন্ড, 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এখন জারর দাম। তো তাই ফালাই কয়েকদিন পরে পরে নতুন আনে, তো কয় আম্মা তুমি ওগুন নেও গিয়া। আমার ঘরও থইবার জায়গা নাই, তবুও আনি আনিয়া রাখি, সুন্দর লাগে গিয়া। সুন্দর সুন্দর জার এখন নতুন রয়ে। তো জারগুলা দইও রাখমু। আর বাদে বৃষ্টি শুকাইয়া গেলে ওগুলারে আমি নিমু। আর ওখানেও কিছু গুয়া আছে, ভিজাইয়া রাখছি 2 ধরনের গুয়া। একটু কিছু পানি শুকাইয়া গেছে, খাইতাম পারলাম না, শক্ত হয়ে গেছে। আমি মেশিনও ছাড়ছি আমার নাতির একটা রোগ বাদ করিয়া যেনে ফিন্দা লাগে, টাওয়ালর বদলার রোগ, ওটারে দইরাম। আমার নাতি বিকালে গোসল করব, তো ওটারে দইয়া শুকাইয়া নিরাম, রোদির মাঝে দিমু, শুকাই যাব গিয়া। আর বিকালে গোসল করতে পারবো। আর কত সুন্দর করে গুছাই লইছে দেখায়নি। এই যে ফুলটা নিয়ে সিটিং রুমে রাখতাম পারি না, আমার নাতির যে সময় রাগ উঠে সব কিছু তো বাংচর করিয়া ফালাই দে, টাস করিয়া মারি দে, ইটা মারিয়া। তার জন্য সব কিছু ফাঁক করে রাখি। তখন আইয়া ফাঁক করে আইয়া এখন নানির লগে লাগাই দে। নানি সুটকির আঞ্চ গন্ধ করে পানি উনি ছিটাইয়া আমার তরকারির মাঝে রাখে না। আসলে একটা নাতি আমার অনেক ফান করি, আমার নাতিটারে লইয়া মনটা আমার বড়ি যায় আমার নাতি যে সময় মাতে। তো আমার ভাই বোন যারা আছেন প্রিয়জন, সবাই দোয়া করবা আমার নাতির লাগি। আল্লাহ আমার নাতিরে বালা রাখতা, সুস্থ রাখতা, হায়াত দিতা, দিন ইসলামের পথে রাখতা। নাতিটার কারণে আমার জীবনটা অনেক খুশি ভরপুর, তাই অনেক ফান করি, নাতিটারে লইয়া খেলা নেলা করি। এই যে কয়দিন ধরিয়া নানিরে বিএনকুতে লইয়া যায়, নানু গাছ আনমো, ফুলের গাছ আনের, মরিচ গাছ আনতে মার্কেটও যান, নানু মরিচ গাছ আনবাই তুমি। আর ওখানেও আমার ফ্রুটের একটা বাস্কেট, ওটারে কিতা করলাম আমি পরিষ্কার করলাম সুন্দর করি। আমার ওই বাস্কেটটাও অনেক সুন্দর, তো ওটারে পরিষ্কার করিয়া সব কিছু টাইডি করিয়া নিব। তো যারা রঙ্গিলারে এত ভালোবাসার সাপোর্ট দিছ ধৈর্য ধরিয়া, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। ভিডিও শেষ পর্যন্ত তাহকা দেখবা, এনজয় করবা। আর ভালো লাগলে লাইক দিবা। যারা নতুন নতুন ভাই বোন হল আইরা রঙ্গিলার সাথে বন্ধু কররা, যুক্ত কররা, অবশ্যই তাহার চেষ্টা করবা। তাহার যদি চেষ্টা করেন অবশ্যই ভালোবাসা পাইবা। আর আমি তো এই প্ল্যাটফর্মে আইসি ভাই বোন সবরেও কই সকল সময়, আমি তো কোনো এগিয়ে যাইবা লাগিও আসি না। আমি ফান করি করি আসছিলাম যে আমি অসুস্থ মানুষ, আর দিনে বসে থাকি করে একা একা গিয়ে। আমার মেয়েরা কাজে গেলে আমি কিছু করার নাই, তার জন্য আমি একটু রান্না বাড়া করতাম। আর আমার মেয়ে শিখাইয়া দিল যে এইভাবে ভিডিও এডিট করে করে ছাড়বাই। আমি ভাতও বইয়া দিলাম, সব কিছু ভাতও রান্না হইব, আর একটু রেস্ট নিমু। তো আল্লাহ হাফেজ হইয়া আজকে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার কথার মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, ভাই বোন সকল রাগের মাথায় অনেক সময় কথা বলি, ক্ষমা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।